সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আজকে চলে এসেছি মাদুর কাঠি যে মূলটা যে বসানো হয় সেইখানে। এই কাকুমণি আমার এখানে মূলটা বসাচ্ছেন। আজকে মূলটা তোলা হয়েছিল। ও কাকুমণি, এই যে হাঁচির যে মূলটা মানে মাদুর কাঠি, তো এই মূলটা যে তুলে রেখেছিলেন, মানে তুলে কিভাবে মানে রেখেছিলেন? ওটাকে তুলে মানে বস্তার মধ্যে রেখে ওটা জলে ফেলে দেওয়া হয়েছিল। পুকুরে ফেলে দাও? পুকুরে, হ্যাঁ। আচ্ছা, ও 8 দিন খানিক জলে ছিল, তারপর তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, 8 দিন জলে থেকে একদম মানে সতেজ আছে আর কি, হ্যাঁ, মানে মূল শুকিয়ে সতেজ যায়নি। আছে না, মূল শুকাবে না। আচ্ছা, আর এইগুলো থেকে গাছ বেরাবে আর কি। এই যে চোখগুলো বলে যাকে। হ্যাঁ হ্যাঁ, আজ এই যে হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটা, এখানে একটা, হ্যাঁ, এইখানে 2-3টা করে, এইখানে অনেকগুলো বেরাবে। হ্যাঁ। তো আপনি তো এটাতে মাদুর কাঠি দিয়েছিলেন। মূলটা যে তুলে দিলেন, বেশি হয়ে গেছিল নাকি? হ্যাঁ, এটা লাগানোর জন্য এটা রাখা হয়েছিল আর কি। আচ্ছা, মানে আবার এই যে মূলটা আপনি লাগালেন, হ্যাঁ, তো লাগিয়ে দেওয়ার পরে মূলটা তো অনেক হয়ে যায়, তখন মূলটা তুলে দিতে হয়। হ্যাঁ, তখনই মূলটা বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, যারা নেয় তারা তার মেরে নিয়ে যায়, আর আমাদের যেটা তো যারা মেরে নিয়ে যায় তো আপনাদের মানে কি হিসেবে নিয়ে যায়? ওটা ডিসমিল হিসাবে। আচ্ছা, ডিসমিলে কত টাকা দেয়? ডিসমিলে 3000 টাকা। 3000 টাকা। 2500 থেকে 3000 টাকা। আর মারার দায়িত্ব সবকিছু তাদের? আপনার কিচ্ছু নেই? আমাদের কিছু নেই। আমার যত ডিসমিল বাড়ি দিব, সেই বাড়িটা অনুপাতে তারা টাকা দিবে, তারা তার নিয়ে যাবে, আমাদের যেটা রাখার কথা রাখবে। আর এটা কত বছর, মানে এই যে বসালেন, আবার কতদিন পরে এর মূলটা তুলবেন? 2 বছর বাদে। 2 বছর পরে। আর এবছরটা মানে এ বর্ষাটা থাকবে, আর একটা বর্ষা রোয়ার পরে মূলটা মারা হবে। মূল তুলে দিবেন। আর মূলটা যে বিক্রি করলেন, কত কিলো করে বিক্রি করেছেন? কিলো হিসাবে তো না, এটা কিলো হিসাবে না, এটা বাড়ি তারা তার বিকে বললেনই তো। হ্যাঁ, ডিসমিল হিসেবে। তো এটা কত ডিসমিল জায়গা আপনার? ওটা 21 ডিসমিল জায়গা। 21 ডিসমিল, অনেকখানি জায়গা। রাস্তায় কিছুটা থেকে গেছে, বাকি 18 ডিসমিল আছে। তাহলে 18 53,000। হ্যাঁ, তা বাদে তো আপনি মাদুর কাঠির থেকে প্রফিট পান। সারা বছর মাদুর বোনা হয় না? আপনি বোনেন না মাদুর কাঠি? মাদুর কাঠি আমরা বিক্রি করে দেই বাড়ি। আচ্ছা, বাড়িতে বোনার সময় হয় না, এই জন্য আর কি। এখন আর সময় হয়নি, বিভিন্ন কাজের ঝামেলা, সেই জন্য বাড়ি বিক্রি করে দেওয়া হয়। না হয় অনেক সময় মাদুর মানে যেটা হয়, এই যে মাদুর কাঠি মানে বাড়ি সহ বিক্রি করে দেন। বাড়ি সহ বিক্রি করে দেওয়া হয়। কখনো একটা পয়সা পেয়ে গেলেন। তো এর কি খাটুনি কম কাকুনি? খাটুনি তুলনামূলকভাবে কম। বছরে 2 বার হয়। একটা এই টাইমে একটা হয়, হাইলিং একটা হয়, আমনেরটাই দাম বেশি পাওয়া যায়, হাইলিং এরটাই বেশি পাওয়া যায় না। কেবলমাত্র মূলটাকে টিকি রাখার জন্য চাষ করতে হয়। আর এই যে আজকে মূলটা বসাচ্ছেন, ভাইও তো আছে সঙ্গে, একা তো বসানো সম্ভব নয়। ভাই সঙ্গে আছে। তো এটা কি সার দিয়ে কি ওষুধ, মানে কেউ তো খেয়ে নেওয়ার, পোকা খেয়ে নেওয়ার ভয় আছে না? এগুলো এই 14-35। হ্যাঁ, আর দানা ওষুধ দিবা হয়, না হয় একটা পাউডার, সেটা কি ফেস্টল পাউডার না কি একটা পাউডার বলে, সেই পাউডার দিয়ে বুস্কানো হয়। আচ্ছা, আর কি দেন পোকা না লাগার জন্য? আর কিছু না? আর কীটনাশক ওষুধ কিছু ব্যবহার করতে হয়, স্প্রে করতে হয় গাছ হলে। আচ্ছা, ভাই তো এখানে সারও দিচ্ছে আর মূলটাও বসিয়ে দিচ্ছে, আর আপনি কোদালটা ধরেছেন। তারপর বাড়িটা 2-4 দিন পরে মানে সেচ দিতে হবে বাড়িটা। আচ্ছা, তাহলে আবার এটা উঠবে আর কি, গাছগুলো উঠে যাবে, ফুট উঠবে। তো মাটি তো তৈরি ছিল কাকুমণি, যেহেতু মূলটা তুলে দিয়েছিলেন, ওই সময়ের মাটিটা একদম একদম ঝুরঝুরে মাটি, এত সুন্দর মাটি। গাড়িতে মূল মারা হয়, তারপরে আবার ট্রাক্টরে একদম ঝুরঝুরে মাটি যাকে বলে। আমরা হাঁটছি বলে এই সামনের দিকটা মাটিটা বসে গেছে, একদম ঝুরঝুরে মাটি। এরকম মাটিটা তৈরি করতে হবে, তারপরে কিন্তু বসাতে হবে, নয়তো কিন্তু হবে না।
তো লাগানোর পরেও পরিচর্যা আছে। হ্যাঁ, পরিচর্যা আছে। লাগানোর পরে একটা ওষুধ দিতে হবে, দিয়ে একদিন পরে বাড়িটা মানে আচ্ছা, উপরে ওষুধ স্প্রে করবেন তো? হ্যাঁ হ্যাঁ, উপরে। তো এর উপরে যে আপনি হাঁটবেন কোনো অসুবিধা হবে না? এতে কিছু অসুবিধা হবে না। কিছু অসুবিধা হয় না। আর আগাছা হলে কি করে তুলেন? আগাছা মানে ওষুধ আছে, ওষুধের দ্বারাই দমন হয়ে যায়। আচ্ছা, কেন বলছি মানে মাদুর কাঠির ভিতরে ঘাসটা তোলা অনেক কঠিন, কারণ মাদুর কাঠির যে পাতাগুলো হয় তাতে তো গা কেটে যায়। গায়ে লাগলে গাগুলো কেটে যায় না, তো ঘাস তুলতে কষ্ট হয়। ওই বাজা ঘাসটা বাড়তে হয়। বাজা তো দেখতে মাদুর কাঠিরই মতো, সেটা বেছে তুলতে হয় আর কি। সেটা বেছে তুলতে হয়, নাই তো আর যেগুলো ঘাস থাকে এগুলো। এখন বাজা ঘাস থাকলে তো খাঁচির মূল মরে যাবে। খাঁচি মূলের অসুবিধা হবে, খাঁচি মূল রোগা হয়ে যাবে, খাঁচি ফুট মানে মোটা হবে নি। আচ্ছা, একে যে সার ওষুধটা দেওয়া হবে সেটা সে খেয়ে নেবে? হ্যাঁ। আচ্ছা, এই জন্য সে আর এতটা মানে মোটা। আচ্ছা, অনেক মূল পড়ে আছে কিন্তু কাকুমনি এখন, যেগুলো কিন্তু মাটির মধ্যে আছে সেগুলো সব দেখছি বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে সব। হ্যাঁ, সেগুলো আবার এতে ফেলে দিলে আবার উঠে। কাকুমনি, এদিকে দেখছি ভাই দুটো লাইন করে বসাচ্ছে। আপনি তো প্রথমে বসালেন একটা লাইনই খাঁচি মূল ছিল, আবার তো দুটো লাইনে বসাচ্ছে। ডবল লাইন বসানো হয়। ডবল লাইন বসালে কি হয়, তাড়াতাড়ি বাড়িটা মূলটা চড়ে যায় আর তাড়াতাড়ি দ্রুত ইয়ে হয়। সিঙ্গেল লাইন হয় না, বাড়িটা মানে পুঁততে দেরি হয়। আচ্ছা, তখন কি করেন, এদিকে একটা বসাবেন আর এদিকে একটা বসাবেন আর কি? এরকমই এরকমই থাকবে। এরকম ডবল লাইন থাকবে। ভাই একটু দিয়ে দাও এদিকে মূল, দুদিক করে এরকম দুদিকে ডবল লাইন থাকবে। তাহলে কি হবে, তাড়াতাড়ি হবে, ফুটটা বেশি হবে আর কি। আর তাতে খাঁচিটা বেশি পাওয়া যাবে। আর সিঙ্গেল লাইনে রইলে কি হবে, ওই খাঁচিটা মানে বাড়িটা একটা বছর, প্রথম বছর কম হবে, দ্বিতীয় বছর কি আবার ঠিক পূরণ হয়ে যাবে। হ্যাঁ, মূলগুলা সুন্দর আছে একদম। হ্যাঁ, আর জলে ফেলে রাখা হয়েছে। সতেজ একদম সুন্দর। এই ডবল লাইনে বসছে একটা মাদুর কাঠির মূল। তো মাদুর কাঠির মূল তো ভীষণ উপকারী, তো অনেক কাজে লাগে, এই জন্য এত দামে বিক্রি হয়ে যাচ্ছে। কি এই বাড়িটা আপনি যদি বলেন আপনার 1 বছর 54,000 টাকাতে আপনি বিক্রি করেছেন, তো তা বাদেও আপনি আবার মাদুর কাঠি থেকেও প্রফিট নিচ্ছেন। তাহলে কম কিসের? না, কম লাভজনক তো চাষ। লাভজনক, ওটাই খাটনি কম। হ্যাঁ, লাভজনক বেশি। আপনি মাদুর বোনেন না, নয়তো কিন্তু দুটো মাদুর বুনে দিলে কিন্তু হাট খরচ হয়ে যাবে, আমাদের বাজার খরচ যেটা বলি। 50 মাপ দুটো মাদুর হলে 800, 850, 900 টাকায়। তাহলে এক সপ্তাহে 800-900 কম কথা, দুটো মাদুর বুনলে। অনেকে করে কিন্তু এখন উনি সারাদিন মাঠে কাজ করলো, আবার গিয়ে কিন্তু রাত্রির বেলা সেই মাদুর বোনে। আমাদের পক্ষে সম্ভব হয় না, যারা করে তারা অভ্যস্ত, কিন্তু তারা মাদুর বোনাটা কি বলে, এতে কোনো ইনভেস্ট করতে হয় না, একদম মানে যেটা আমরা মানে খরচ করি সঙ্গে সঙ্গে তার পয়সাটা চলে আসে, ধার বাকির কিছু ব্যাপার নেই, ওটাই নগদ। হ্যাঁ, পয়সা। আর বাজার চিন্তা এত থাকে না। দুটো মাদুর তো আরামেই উঠবে, 3টে 4টে, আবার অনেকের ঘরে 5, 6টা 7টা করে তুলে দেয়, প্রত্যেক দিন একটা করে তুলে দেয়। দুজনে 7 দিনে 7খানা মাদুর। 7খানা, আমরাও আগে বুনেছি তো 7 দিনে 7টা তুলে দিতাম, তবুও বাড়ির কাজ সেরে তবুও মাদুর বুনে দিতাম 6টা 7টা। তো আমাদের এদিকে ডবল মাদুর হয়, অন্যান্য জায়গায় তো সিঙ্গেল মাদুর হয়। সেদিকে সিঙ্গেল, আমাদের ডবল। তো কাকুমনি, এই যে মাদুর কাঠির যে মূল, এটা যে বিক্রি হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক কিছু তৈরি হয়। এক তো এই মাদুর কাঠিকে পিষাই করে যে তেলটা বের হয়, সেটা থেকে পারফিউম তৈরি হয়। তারপরে যে লিকুইডটা থেকে যাচ্ছে সেটা মেডিসিন তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে। আর এটাকে এর নির্যাস বের করে নেওয়ার পরে এর যে খোঁয়াটা থেকে যাচ্ছে বা খোসা, সেটা থেকে কিন্তু আগরবাতি বা ধূপ তৈরি হচ্ছে।
হ্যাঁ এই জন্য মাদুর কাঠির এই মূলটার দাম এত এত, দাম। আর এই জন্যই বিক্রি আর হচ্ছে। এমনিতেও খুব সুন্দর গন্ধ। হ্যাঁ। হ্যাঁ খুব সুন্দর গন্ধ, মাদুর কাঠি খুব সুন্দর গন্ধ। পুজোতেও আমরা দিয়ে থাকি, পুজোতে লাগে না, হ্যাঁ, আমরা যে পুজোতে আবাটা লাগে। দিই হুম। সেইটা এই মাদুর কাঠি না হলে, মূলটা না হলে মানে আবাটা তৈরি হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে কাঁচা তৈরি করা। হলুদ, আতপ চাল আর এই মাদুর কাঠির মূল, তিনটে একসঙ্গে বেটে আমরা পুজোতে আবাটা দিই, যেটা দিয়ে দেবদেবীকে স্নান করানো হয়। তো দেবদেবী দেবতারা যদি সন্তুষ্ট, তো সেখান তো আর সাধারণ জিনিস নয়। প্রধান জ্বালাতে কষ্ট হচ্ছে না এখন, কষ্ট মানে আমাদের পক্ষে ভীষণ কষ্ট। মানে ঝুরঝুরে মাটি। না, কষ্ট এমন কিছু না। হুম। কাজ মানে কষ্ট হয়, তবুও মানে না, কম ওটা আর এমন কি কিছু অনেকটা। কষ্ট না, আসলে কাজ আমরা মানেই তো প্রথম কষ্ট থেকেই দেখি করতে তো হয়। কাকুমনি ভীষণ পরিশ্রম করতে পারেন। মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি কাজ করতে বলা হয়, আমরা কোনোদিনই দেখিনি যে কাকুমনি বসে আছেন। আমরাও তো আমার মানে সবজির মাঠটা এইখানেই সামনে, কাকুমনির মানে মাদুর কাঠির বাড়ির কাছেই আমার বাড়ি, এই জন্য আমি দেখি তো যে কাকুমনি কত পরিশ্রম করতে পারেন, ভীষণ পরিশ্রম করতে পারেন। আমরা এতটা পারবো না। রোদে বসে আছেন তো সারাদিন বসে আছেন, আমরা রোদে থাকতে পারি না, কিন্তু বসে আছেন, কাজ করছেন মাদুর কাঠির বাড়িতে। আর এইটা সবসময় দেখি এটা মাদুর কাঠির চাষ হয়। এক বছর মনে হয় কাকুমনি বেগুন চাষ করেছিলেন, তাই তো? হ্যাঁ। আর আমি কোনোদিন দেখিনি অন্য কিছু চাষ করতে। তো মাদুর কাঠির কি করে তৈরি, মানে গাছ কি করে তৈরি করা হয় সেই নিয়ে অনেক কিছু বললাম বন্ধুরা। তো শিগগির কিন্তু আমি মাদুর নিয়েও একটা নতুন ভিডিও নিয়ে আসছি, মাদুর কাঠি মানে চাটাই তৈরি যাকে বলে, ওইটা নিয়ে ভিডিও শিগগিরই দেবো। তো আজকে দিলাম কি করে গাছটা তৈরি করতে হয়, মাদুর কাঠির গাছটা। বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।